মুঠো মাটি, কিছু খড় আর একজন শিল্পীর নিখুঁত স্পর্শ, এভাবেই জন্ম হয় প্রতিমার। আর সেই প্রতিমায় কয়েকদিনের উৎসব শেষে ফিরে যান গঙ্গার কোলে। আজকে আমাদের গন্তব্য কলকাতার দুটি ঐতিহ্যবাহী স্থান, কুমোরটুলি এবং বাগবাজার। এই দুই জায়গা শুধু কলকাতার দর্শনীয় স্থান নয়, বরং বাংলার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসের এক অবিচ্ছেদ্য অংশ। একদিকে রয়েছে সৃষ্টি, অন্যদিকে রয়েছে সেই সৃষ্টির প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক চিরন্তন গল্প। আজ আমরা সেই গল্পেরই সাক্ষী হব। উত্তর কলকাতার এই ঐতিহাসিক পাড়াটি প্রায় ৩০০ বছরের পুরনো। দুর্গাপুজোর আগে এখানে যেন এক অন্য জগৎ তৈরি হয়। কোথাও বাঁশের কাঠামো তৈরি হচ্ছে, কোথাও খড় দিয়ে গড়ে উঠছে প্রতিমার আকার, আবার কোথাও শিল্পীরা ব্যস্ত রঙের শেষ তুলিতে। কুমোরটুলি শুধু একটি এলাকা নয়, এটি বাংলার শিল্প ও সংস্কৃতির অন্যতম পরিচয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার শিল্পীরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে তৈরি করে চলেছেন অসাধারণ সব প্রতিমা। প্রতিটি প্রতিমার পেছনে লুকিয়ে থাকে দিনের পর দিনের পরিশ্রম, নিষ্ঠা এবং শিল্পের প্রতি অগাধ ভালোবাসা। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্য এবং বিশ্বের নানা দেশেও এখান থেকে প্রতিমা পাঠানো হয়। তাই কুমোরটুলি আজ আন্তর্জাতিক স্তরেও বাংলার ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটি গলি যেন শিল্পের এক একটি জীবন্ত প্রদর্শনী। মাটির গন্ধ, শিল্পীদের ব্যস্ততা এবং অসমাপ্ত প্রতিমার সারি, সব মিলিয়ে এই জায়গাটির পরিবেশ সত্যি অনন্য। কুমোরটুলি থেকে অল্প দূরে গঙ্গার তীরে আমাদের পরবর্তী গন্তব্য বাগবাজার ঘাট। গঙ্গার ধারে অবস্থিত বাগবাজার ঘাট বহু বছরের ইতিহাস বহন করে চলেছে। প্রতিদিন এখানে মানুষ আসেন প্রার্থনা করতে, গঙ্গা স্নান করতে কিংবা নদীর ধারে শান্ত সৌন্দর্য উপভোগ করতে। সকালের সূর্যোদয় থেকে সন্ধ্যার আলো, প্রতিটি মুহূর্তেই এই ঘাটের নিজস্ব এক শান্ত সৌন্দর্য রয়েছে। নদীর বয়ে চলা জল যেন শহরের ব্যস্ততার মাঝেও এক অন্যরকম প্রশান্তির অনুভব এনে দেয়। তবে দুর্গাপুজোর সময় এই ঘাটের গুরুত্ব আরো বেড়ে যায়, কারণ দশমীর দিন অসংখ্য প্রতিমার বিসর্জন হয় এখানে। পুজোর আনন্দের পর আসে বিদায়ের মুহূর্ত। ঢাকের তালে, শব্দধ্বনি আর উলুধ্বনির মধ্যে প্রতিমা নিয়ে আসা হয় ঘাটে। এরপর ধীরে ধীরে প্রতিমা গঙ্গার জলে মিশে যায়। যেই মাটি দিয়ে দেবীর সৃষ্টি হয়েছিল সেই মাটি আবার প্রকৃতির কাছে ফিরে যায়, আর সেই সঙ্গে শুরু হয় আগামী বছরের অপেক্ষা। কুমোরটুলি থেকে বাগবাজার ঘাট দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু এই পথের মধ্যে লুকিয়ে আছে সৃষ্টি, শিল্প, বিশ্বাস ও আবেগের এক অসাধারণ গল্প। মাটির প্রতিমার জন্ম থেকে গঙ্গায় ফিরে যাওয়া, এই যাত্রাই বাংলার উৎসব সংস্কৃতির অন্যতম সুন্দর প্রতীক। আপনি যদি কলকাতায় থাকেন বা এখানে বেড়াতে আসেন, তাহলে একবার হলেও কুমোরটুলি ও বাগবাজার ঘাট অবশ্যই দেখবেন। আজকের ভ্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।